এবারের ভোটে আপনাকে মানুষ কেন বেছে নেবে? উন্নয়ন কোনো একটা জায়গায় পিছিয়ে আছে। মানুষের দাবি, মানুষের যে আবদার, মানুষের যে চাহিদা, সেটা মেটানোর জন্য জনপ্রতিনিধিকে নির্বাচিত করে। সেখানে বর্তমান বিধায়ক সাহেব 5 বছরে ব্যর্থ, তাই হয়তো মানুষ চাইছে। আমরা হচ্ছে বিরোধী দলের বিধায়ক, কিন্তু আমি এবং আমার কার্যকর্তারা মানুষের সর্বস্তরে আমরা পাশে থাকি। আমার বিধায়ক ল্যান্ডের যে পয়সা, আমি সেই পয়সা খরচা করতে পেরেছি। মানুষের বিপদে আপদে আমরা ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তারা আছি, আমরা তাদের সাথে 12 মাস থাকি। এসআইআর কি শাসকের পক্ষে যাবে নাকি বিরোধীদের পক্ষে যাবে? শাসক বিরোধী এখানে কোনো বিষয় নেই, বিষয়টা হচ্ছে নাগরিকত্বের। দেখুন, যাদের ভোটে জয়যুক্ত হয়ে আজকে বর্তমানে বিধায়ক, বর্তমানে সাংসদ, আজ তাদের উপর প্রশ্নচিহ্ন করছে যে আপনারা নাগরিকত্বে থাকবেন, ভোটাধিকার দিতে পারবেন, ভোটার থাকবেন কি না, এটা সবথেকে বড় প্রশ্ন। তাই এসআইআর যারা করেছেন, আশা রাখবো সাধারণ পাবলিকের কাছে এবং ওরা এসআইআরের বিরুদ্ধে তাদের ভোটাধিকার মতদান দেবে। দেখুন, আমার এখানে বিরোধী না শাসক এটা পরে, কিন্তু এটা যে ঘটনা যে পশ্চিমবাংলায় ভুতুড়ে যে ভোটার ছিল, এটা তো আজকে মান্যতা পেয়েছে যে এখানে যত সব ভূত, বাংলাদেশি ভূত আজকে এখানে এসেছিল। এসআইয়ের মাধ্যমে সেই ভূতরা বিতাড়িত হচ্ছে। আপনার বিপক্ষ দলের দুর্বলতা কোথায়? বিরোধী পক্ষের দুর্বলতা হচ্ছে, দেখুন 2011 সাল থেকে 2021 সাল 550 কোটি টাকার কাজ হয়েছে ওনার বুকে, কিন্তু 21 সাল থেকে 26 সাল শুধু সোলার লাইট হয়েছে। পার্থক্যটা এই জায়গায়। তাই ওনার মানুষ উন্নয়নের খোঁজে বেরিয়েছে, আর সেই খোঁজ আগামী 23 তারিখ শেষ হবে। 23 তারিখে ওনার জনতা জনার্দনের আশীর্বাদ তৃণমূল কংগ্রেসের উপর বর্তাবে। বিপক্ষ দলের দুর্বলতা বলতে গেলে পুরোটাই দুর্বলতা। কারণ এই যে আমাদের আজকে রামনবমীর মিছিল হলো, যেই থাকুক সমর্থক বা না থাকুক, সবাই গেলে ওই একটাই বলবে যে এটা বিজেপির লোক যাচ্ছে, বিজেপির মিটিং। আর তৃণমূল পেরিয়ে গেলি বলবে চোর। এটাই ওদের সঙ্গে আমাদের পার্থক্য। গত 5 বছরে এলাকার উন্নয়ন নিয়ে আপনি কি সন্তুষ্ট? আমি সন্তুষ্ট কিনা সেটা বিষয় নয়, বিষয়টা ওনার মানুষের, ওনার জনতা জনার্দনের বিষয়। অতএব তারা অসন্তুষ্ট। আমি যখন প্রচারে যাচ্ছি, মানুষের দরজায় দরজায় ঘুরছি হেঁটে, তখন মানুষ আমার কাছে একটাই কথা বলছে, ওনারা অনেকটা পিছিয়ে গেছে, ওনাকে একটু তুলে দিন। দেখুন, আমার যে ল্যান্ডের মানুষের চাহিদা প্রচুর, মানুষের যেটা দরকার সেটা হয়তো সব বিষয়ে সেই ধরনের পায়নি। বিভিন্ন জায়গাতে বিধায়করা 2 কোটি টাকা পায় এমএলএ ল্যান্ডে, আমরা পাই মাত্র 70 লক্ষ টাকা। তাই এই 2 বছর পাচ্ছি, তার 3 বছর আগে 60 লাখ করেছিল। তাতে মোটামুটি আমরা সন্তুষ্ট নই। তবুও মানুষের যেটা জনহিতকর কাজ, সেটা কিছু কিছু হলেও পলক দিয়ে ঢাকাতে পেরেছি, এটা আমার কাছে বড় পাওনা। বিধায়ক নির্বাচিত হলে এই এলাকার মানুষকে আপনি কি প্রতিশ্রুতি দেবেন? বাড়ির ছেলে হিসাবে থাকবো, বাড়ির ছেলের যেটা কাজ, অভিভাবকদের যা দায়িত্ব অভিভাবকরা ছেলে হিসাবে দেন তা পালন করব। ওনার সার্বিক উন্নয়নের জন্য, ওনার মানুষের উন্নয়নের জন্য, ওনার মাটি মানুষের উন্নয়নের জন্য ওনার হয়ে কাজ করব। প্রথম হচ্ছে এই যে তৃণমূলের চুরি করে খাওয়া গামিদ্দা বীজ, আজকে 15 বছর ধরে ফিতা কেটে 1000 রকম বাহানা দিয়ে এই যে যিনি প্রার্থী হয়েছেন, উনি নাকি কয়েকদিন আগে কলকাতায় যেটা ওই যে বলে মিটিং, কেন্দ্রীয় কমিটির মিটিং পশ্চিমবাংলা সরকারের, উনি নাকি ছিলেন 33 কোটি টাকা ওইখানে ক্যাবিনেটে পাস করেছেন। এই হচ্ছে ভাঁওতাবাজ এখানে প্রার্থী। তো এর সম্বন্ধে যত কম বলা যায় তত ভালো, কারণ উনার সম্বন্ধে গোটা পশ্চিমবাংলা ব্যাপী এবং বিশেষ করে কোর্ট জানে, কোর্ট।